हार्दिक समर्पिताः मंत्रो पुष्पांजलियम इष्टायम अहम और अपनी प्रार्थना भगवान से करें। बाधा निवारणाय सर्वग्रह शांति कराए स्वाहा। प्रेम से सियावर रामचंद्र की, हनुमान की, संकट मोचन कृपाधान की, महावीर बजरंगबली की। ব্যারাকপুর হনুমান মন্দিরে আয়োজিত হল হনুমান জন্ম জয়ন্তী। উপস্থিত কয়েক হাজার পুণ্যার্থী। बाधा निवारणाय सर्वग्रह शांति कराए स्वाहा। प्रेम से सियावर रामचंद्र की, हनुमान की, संकट मोचन कृपाधान की, महावीर बजरंगबली की। সকাল সকাল মঙ্গলবার ব্যারাকপুর হনুমান মন্দিরে কয়েক হাজার মানুষ হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে ভিড় জমাতে শুরু করেন। প্রতি ঘন্টায় হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় অঞ্জলি। গোটা দিনে 25 থেকে 30 হাজার মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে মন্দিরে। পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়াও রেলওয়ে হকার্স ইউনিয়নের আইএনটিটিইউসির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে জলছত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর হনুমান মন্দিরের প্রধান পুরোহিত মনোজ তিওয়ারি জানান, হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে 151 কিলো ওজনের লাড্ডু তৈরি করা হয়েছে, যেটি মঙ্গলবার রাতে কেটে হনুমান জয়ন্তী উদযাপন করা হবে। সব থেকে আগে তো নমস্কার সবাইকে, আর হনুমানজির জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবার মঙ্গল হোক, ভালো হোক, সবার জীবনে খুব সুখ শান্তি চলে আসুক। আজকে চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে আমরা হনুমানজির জন্মদিন পালন করি। আজকে মেষ লগ্নে স্কন্দ পুরাণে আর বায়ু পুরাণে উল্লেখ আছে কি আজকে মেষ লগ্নে হনুমানজির জন্ম হয়েছিল মা অঞ্জনার গর্ভ থেকে। সেই জন্য আজকে সংকট মোচন বারাণসীতেও খুব বড় করে পুজো হয়, সেইটাই আমরা ফলো করি। আর এই ব্যারাকপুর হনুমান মন্দিরে মোটামুটি গত 25 বছর ধরে এই পুজোটা হচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলবার আর ঠাকুরের জন্মবারটা মঙ্গলবারই ছিল, সেই জন্য আজকে বিশাল ভিড় হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন খুব বিশাল ভিড়। সকাল ভোর আর্লি মর্নিং 4টে আমরা মোটামুটি 101 জন ভক্ত, তার মধ্যে অনেক মহিলারাও ছিলেন, সবাইকে নিয়ে আমরা গঙ্গাজি গিয়েছিলাম মঙ্গল পাণ্ডে ঘাটে। কলস যাত্রা করে ওইখান থেকে জল নিয়ে এসেছি। সেই জল দিয়ে ঠাকুরের অভিষেক করা হয়েছে, ঠাকুরের বাল স্বরূপে হনুমানজির বাল স্বরূপে পুজো করা হয়েছে। তারপরে পুজো শুরু হয়েছে। আর সকাল থেকেই প্রতি ঘন্টায় ঘন্টায় অঞ্জলি দেওয়া হচ্ছে। বাইরের ভক্তদের জন্য হনুমান চালিসা, সিন্দুর, ফুল, প্রসাদ, শরবত আর হনুমানজির মন্দিরের এই ছবিটা সবকিছু নিঃশুল্কভাবে বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত আজকে মানুষের কোনো কাউন্টিং নেই, আনলিমিটেড মানুষ হয়ে গেছে। আশা করছি 10,000 থেকে বেশি মানুষ এখনই চলে এসেছে। প্রত্যেক আজকে আমার যা মনে হচ্ছে কম করে 30,000 মানুষ, 25 থেকে 30,000 মানুষ চলে আসে। আমার নাম মনোজ তিওয়ারি। আর একটু বলছি, আজকে বিকালে 4টে থেকে সুন্দরকাণ্ড পাঠ হবে, 6টা থেকে ভক্তিমূলক অনুষ্ঠান মন্দিরের পাশে স্টেজেই করা হবে। 6টা থেকেই সবার জন্য ভোগ প্রসাদ রেডি হচ্ছে, ওইটা সবাইকে দেওয়া হবে। ঠিক রাত্রি 8টার সময় ঠাকুরের 151 কেজির লাড্ডু, যা স্পেশাল লাড্ডু করা হয়েছে, সেই লাড্ডু ঠাকুরকে সমর্পণ করা হবে। আর আগামীকাল 24 তারিখ সন্ধ্যা 6টার সময় আমাদের একটা খুব সুব্যবস্থিত, সুসংগঠিত, খুব সুন্দরভাবে অনেক রকমের ঝাঁকি আর অনেক রকমের দৃশ্য নিয়ে আমরা একটা শোভাযাত্রা বের করব। তো আপনার সবার কাছে আমার এই একান্তভাবেও অনুরোধ করছি যে আপনারা নিশ্চয়ই শোভাযাত্রাতে আসবেন। আর আজকে যা যা প্রোগ্রাম আছে সব কিছুতে আপনারা পার্টিসিপেট করবেন। থ্যাংক ইউ, নমস্কার, জয় শ্রী রাম। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।